সব দরজা খুলে দেওয়া হয় আকাশের, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয় তিনটে। এক, আকাশের দরজা। দুই, জান্নাতের দরজা। তিন, রহমতের দরজা। মানে 24 ঘন্টা সমান, 24 ঘন্টা সমান 1 মিনিট। ঠিক দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রসুল ওই সময়তে তাড়াহুড়া করে 2 রেখাত 4 রেখাত সালাত আদায় করতেন। বলতেন, এখন যা বলবো সেটা কবুল হবে, যে যা বলবো সেটা কবুল হয়ে যাবে। ঠিক রাত 12টা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রসুল বলছেন, তাড়াহুড়া করে দোয়া করো, দোয়া করো, দোয়া করো, এই সময় দোয়া কবুল হবে। আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন, আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আজান দিলে কি করা হয়? আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন, এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না, এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না। এই চলাই থামো, কয়েক মিনিট ব্যস্ত হয়ে গেলে কেন? বসো। জি, কয়েক মিনিট বসেন, ব্যস্ত হলেন কেন? রমজান মাস মানে 24 ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে। সাহারি খেয়ে সিয়াম থাকবেন, বরকত হবে। ইফতার তাড়াতাড়ি করবেন, একটু 1 মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি। কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে, সূর্য অস্ত পেপার পত্রিকায়, তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি। জরুরিভাবে তারাবির সালাত আদায় করবেন। জামাতে তারাবির সালাত আদায় করেন যারা তাহাজ্জুদ পড়েন না। যারা তাহাজ্জুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি, জামাতে যাওয়া লাগবে না। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন। মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে। যদি মহিলাদের ইমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে, কোনো সমস্যা নেই মহিলাদের ইমামতিতে। ঈদের সালাত মহিলাদের ইমামতিতে চলবে না, জুমার সালাত মহিলাদের ইমামতিতে চলবে না, 5 ওয়াক্ত সালাত মহিলাদের ইমামতিতে চলে, তারাবির সালাত মহিলাদের ইমামতিতে চলে, তাহাজ্জুদের সালাত মহিলাদের ইমামতিতে চলে। যেই মসজিদে মহিলাদের সালাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সালাত আদায় করবে। জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে, আজান হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খেয়ে নেন, পরে গোসল করিয়েন। সাহারি খান এই অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন, তারপরে গোসল করে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের ক্ষতি হবে না। রক্ত দিলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত নিলে সিয়াম বাদ পড়ে যাবে। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হবে না। যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে, যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না। তরকারি জিহ্বাতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না। জিহ্বার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে, নিচে দেওয়া নাই। তরকারি নিচে ধরে দেখলে, এখানে ধরে দেখেন, বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ বেশি, দিয়ে দেখিয়েন। ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই। কানের বহু বচন আসেনি কোরআন মাজিদে, কারণ মানে এইটা মূলত কান নয়, এটা একটা চেহারা সুন্দর করার একটা আল্লাহর পদ্ধতি, চেহারা সুন্দর করার ভিতরে একটা। এটা প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না, ওরাই আমাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে, আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না, অসহায় চাচি, ও
ওকে একটা কাপড় কিনে দেন তো, আম্মা টাকা পাঠাচ্ছে। আরে করেছো কি তুমি, করেছো কি? দিন রাত তোমাদের বদনাম করে, ওকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে। বলে দেখেন আপনার মাকে, এ কথা বলবে। এই হলো মিসকিন, যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে, বস্তির মহিলার মতো ঝগড়া করে, সংসারও চলে না, চাইতেও পারে না। মিসকিন কাকে বলে বলেন তো দেখি? সংসারও চলে না, চাইতেও পারে না। খারাপ যে হবে সবাই তা নয়, আমি একটা বললাম আর কি, অনেকেই ভালো আছে, তো একে দিতে হবে। আর ফকিরকে যে চেবড়ায় 100 কেজি চাউল দিবেন, একদিন সমানে 1 কেজি 250। যেই মহিলার পেটে বাচ্চা আছে, গর্ভবতী, সে পরে শ্যাম পালন করতে পারে, বা এখনই 100 কেজি করে চাউল দিবে, বাস শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে, অন্যথায় এখনই 100 কেজি করে চাউল দিবে, শেষ, বাস শেষ। ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে। তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুর না থাকলে পানি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই মিষ্টি হোক না, দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে যে কোনো ফল, যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, শুধুমাত্র এক তাজা খেজুর, না হলে 2 শুখা খেজুর, না হলে 3 পানি। ইফতার হবে বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতার, তো এটা নয়, বিসমিল্লাহ বলে কিছু খেয়ে যাহাবাত জামাও আবদাল্লাতিল উরুক সাবাতাল আজর। গ্রামে একজনকে এতেকাফ করতেই হবে মহল্লাতে, নইলে মানুষ গুনাহগার হবে, কথা মিথ্যা। এতেকাফ জরুরি নয়, ওটা একটা ইবাদতের পদ্ধতি। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। বলেন তো দেখি এই ছেলে, বলো তো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে। মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো, মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি, যেতে বাধ্য, যেতেই হবে। যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 95% জন লোক মাঝাবি, মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজির দাম ধরে টাকা দেয়। ওরা মাঝাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না, বাস। সেই কালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার কথা মানেননি, বলেছেন যে যা রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, নাহলে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার সা 2.5 কেজি, বা 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজি, 2 কেজি 500 গ্রাম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না। মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ওটা করতে হবে না। যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন।
রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না, এতে খালি গন্ডগোল হইচই হয়। তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে, যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, প্রায় 550 মসজিদে মক্তব চালু হবে, প্রশিক্ষণ চালু হবে সামনের 1 তারিখ থেকে, এবং তাদের খাওয়া থাকা আসা ফ্রি থাকবে। রাজশাহীতে অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে, সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন। সেটা হলো শিক্ষার কারণে। আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে, সব টাকা পয়সা জমা হইচই করবে, চিল্লাচিল্লি করবে, এতে ইবাদতের ঘাটতি। জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে। রমজান মাস আসলে মানুষ মনে করে 11 মাস যে ব্যবসা করেছি 1 মাসে করে নেব 11 মাসের সমান। যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত, তারপর দোকানদার ব্যস্ত, দেখবেন যে খালি ব্যস্ততায়। কিসে? তাসবিহ তাহলিল কিচ্ছু নাই। ইফতারি তো 16 আইটেমের, তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না, তো ব্যস্ত। বানাচ্ছে তো কিনতে হবে না, তারা বিক্রিতে ব্যস্ত। কেউ ইবাদতে ব্যস্ত নেই, সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত। তো যদি রমজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায়, বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় ইফতারির সময়, কিছুই লাগে না। সুন্দর সহজ, আজকেও কাছাকাছি তাই। কাজেই ইফতারি কম সাজান, রমজানকে বেশি মূল্যায়ন করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাঁচা ডাল দিয়ে মেশাক করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না। তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। বিষয়গুলি খুব খেয়াল করে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন। চাঁপাইনবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ 10 রাত 5 রাত রাত্রি জাগা হয় না। চাঁপাইনবাবগঞ্জের কি বলেন তো আব্দুর রাজাক সাহেব, ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, জিলাপি খায়, গল্প করে, এইটা চলবে না। তাহলে কিভাবে রাত জাগতে হবে? রাত জাগার পদ্ধতি হলো এশার সালাত জামাতে আদায় করেন, একটু শুয়ে যান, 10:30 11টার দিকে উঠেন, সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সালাত শুরু করেন। আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, সূরা ইখলাস আছে, কুল আল্লাহ, তো সূরা ফাতিহার পরে কুল আল্লাহ 1 বার 2 বার 50 বার 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে রুকু সুবহান রাব্বিয়াল আযীম 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে সিজদা সুবহান রাব্বিয়াল আলা যতবার থাকা যায় 1000 বার হোক না কেন। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। দেখবেন 1.5-2 ঘন্টা গেছে। এখন দরজাটা বন্ধ করে দেন, ঘরে যেন কেউ না আসে। হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। 1-1.5 ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে। ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না। আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে বলতে হবে, আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা। কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি। 1-1.5 ঘন্টা, তারপরে আবার 4 রাকাত, দেখবেন ফজর হয়ে এসেছে। 3 রাকাত 1 রাকাত ভেতর পড়ে নেবেন, বাসায় গিয়ে সাহারি খাবেন। তার নাম হলো রাত্রি জাগা। প্রশ্ন, ফরজ সিয়াম ইচ্ছা করে ভাঙ্গা, ইচ্ছা করে ভাঙ্গার ভয়াবহতা জানতে চাই। মহাপাপ। সারা জীবন যদি এখন রোজা থাকে, একদিন নেকি ধরার জন্য আর হবে না। সারা বছর সিয়াম পালন করলে ওটা আর হবে না। তবে ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে। তবে যদি স্ত্রী মিলনের কারণে সিয়াম ভেঙে যায় তাহলে 60টা করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসই তো গেছে, আবার 2 মাস। তো যদি তাই হয় তাহলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাল দিতে হবে। 60 জন মিসকিনকে 100 কেজি করে চাল দিতে হবে। আর পুরুষকে দিতে হবে, মহিলাকে নয়। জরিমানা কাকে দিতে হবে? পুরুষকে, মহিলাকে নয়।
খেয়াল করে রাখবেন। নিজ ইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, নিজ ইচ্ছায় বমন না হলে সিয়াম নষ্ট হবে না। সিয়াম শব্দটি আল্লাহর দেওয়া নাম, সিয়াম শব্দটি নবীর দেওয়া নাম, কোরআনেও আছে হাদিসেও আছে। আর রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এইটা ইরানের মানুষের বানানো শব্দ। তো আমাদের জন্য আল্লাহর দেওয়া নামটা, নবীর দেওয়া নামটা ব্যবহার করা ভালো নয়, সেটা হওয়া উচিত। পারিবারিকভাবে আমরা সিয়াম বলতে চেষ্টা করব। যদি ছেলে সিয়াম রোজা বলে ফেলে, তাহলে আমি পিতা হিসাবে বলবো, আব্বু এটা রোজা নয়, এটার নাম সিয়াম। আব্বু এটা রোজা নয়, এটার নাম সিয়াম। পিতাই যদি রোজা বলে ফেলে, তাহলে মেয়ে বলবে, আব্বু এইটা তো সিয়াম, সেদিন তো আব্বু রাজাক সাহেব বললেন। আর রোজা আর সিয়াম এক নয়, এই জন্য তো সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। তো যে নামগুলি কোরআনে আছে, হাদিসে আছে, সেই নামগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়েছেন, সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয়? অবশ্যই ভালো। যদি এক শ্রেণীর আলেম অহংকার দিয়ে বলতে চাই, কে বলেছে নামাজ চলবে না, কে বলেছে রোজা চলবে না, এইটা হলো হঠকারিতা। আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন, তাতে তোমার সমস্যা কোথায়? নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন, সমস্যা কোথায়? আর দুইটার মধ্যে পার্থক্য আছে তো, দুইটা এক নয়। সিয়াম আর রোজা এক নয়। রোজা মানে উপবাস থাকা, গালি দিয়ে উপবাস থাকা যায়, দাড়ি চেঁচে উপবাস থাকা যায়, ধোকা দিয়ে উপবাস থাকা যায়, সুদ খেয়ে উপবাস থাকা যায়, ঘুষ দিয়ে উপবাস থাকা যায়, দোকানে আড্ডা পিঠে ল্যাংটা মেয়ে দিন রাত দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায়। সিয়াম মানে বিরত থাকা, দুটাই এক নয়। একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। ছোট ব্লাউজ পরে পেট দেখে রাস্তাঘাটে চলে, ও রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আল্লাহর নবী বলেছেন যে সিয়াম পালনকারীকে যদি কেউ, সিয়াম পালনকারী লাম এসখাব অলাম এরফস, কোনো অপছন্দ অশ্লীল কাজে লিপ্ত হতে পাবে না, আর হইচইমূলক কোনো অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না। বুখারী মুসলিম। আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যে কথা ছাড়লো না, অপছন্দ কথা ও কর্ম ত্যাগ করলো না, তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি, এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে ফলাফল কি হলো? মিথ্যে কথা বলে, ধোকা দিয়ে, দোকানে বসে আড্ডা পিটে, সুদ ঘুষ খেয়ে সিয়াম থাকা যায় না রোজা থাকা যায়? রোজা থাকা যায়, সিয়াম নয়। সিয়াম তো একটা ভিন্ন ধরনের ইবাদত, একেবারেই ব্যতিক্রম ইবাদত। এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায়, দিনরাত শয়তানি করে ধর্ম দেখাবাটা ফাইজলামি করো। কিস্তি উঠাও কেন?
ও তো জেনা যেমন পাপ, সুদও তেমন পাপ। শরম হয় না কেন তোমার? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাও। যদি কাজ না পাও ভিক্ষে করে খাও। সুদ খাওয়া কেন? সুদ তো হারাম। ও সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয়, সুদকে এক সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে, সুদকে এক সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে। যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে, ধ্বংস, তার একটা সুদ। তো কিস্তিতে টাকা উঠাবেন কেন? আপনার বউ টাকা উঠায় কেন? বউ কথা শোনে না, কথা না শুনলে তালাক দিয়ে দেন। ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন? ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন? যার ঢং নাই, বেঢঙ্গা, সুদের টাকা উঠায়, কিস্তি তোলেই, এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়া, ঢং ঢং করে হ্যাঁ করে হাঁটায় চলে যায়। কেন আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগে না কেন? একটু পুরুষের মতো থাকবেন। জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন, এসব নোংরা জঘন্য খারাপ চালচলন চরিত্র নিয়ে বাঁচতে চান কেন? যদিও এখানে দুটা রহস্য আছে। একটা রহস্য হচ্ছে যে পিতার দায়িত্ব পালন করে না, মা মায়ের দায়িত্ব পালন করে না, যার কারণে এই সমাজ এরকম হচ্ছে। আর আব্দুল্লাহর বক্তব্য তো বুঝতে পারছিলাম যে যদি মসজিদের ইমামের হাতে এইসব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ। জানাজা হবে কি হবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে। সুদ খাবে কি খাবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে। কাকে কোন দায়িত্ব দিতে হবে ইমাম সিদ্ধান্ত নেবে। আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয়। আবু যার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা ভাষা শোনেন। উনি বলছেন যে আমি বললাম, আল্লাহ রাসূল, আলা তাস্তামিলুনি, আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না? আমাকে এলাকার নেতা করে দেন, আমি এলাকার নেতা হতে চাই। মেম্বার সাহেব একটু শোনেন। ও মেম্বার, চা খাইয়ে মেম্বারি করেন আপনি? চেয়ারম্যান সাহেব, আপনি কিসের চেয়ারম্যান গো? মানুষের সাথে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফেক, কিসের সমাজের দায়িত্ব পালন করবে? তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না। আবু যার গেফারি বলছে, খুব বিশিষ্ট সাহাবী। তো আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন ফাযারাবা আলা মানকিবি বিয়াদাইহি, আল্লাহ নবী তার হাত দিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। আঘাত মেরে বলছেন, আবু যার গেফারি, ইন্নাকা যায়ীফুন, তুমি যে দুর্বল। অন্য আমানাতুন, নেতৃত্ব যে আমানত। 19-20 চলে না, 20-15 হয় না, তার নাম নেতৃত্ব, তার নাম উমার, তার নাম উমার। 20-15 হয় না। তো এটা যে এইটা যে আমানত, ওয়াইন্নাহা নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, এটা যে বিচার মাঠে অপমান। ওয়াইন্নাহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, এটা যে বিচারের মাঠে জাহান্নাম। এই 4-5টা একসাথে কথা বললেন। প্রথমে বললেন তুমি দুর্বল, তারপরে বললেন এটা আমানত, তারপরে বললেন যে এটার ফলাফল অপমান, তারপরে বললেন যে ফলাফল জাহান্নাম। আমি এখানে লম্বা কথা বলতে চাইনি, চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি। সব হাদিসগুলো বুখারী মুসলিমের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যারা সমাজের নেতৃত্ব দেয়, ওয়াইলুন লিল উমারায়ে, ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য। ওয়াইলুন লিল ওরাফায়ে, ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য। ওয়াইলুন লিল ওমানায়ে, ধ্বংস সুনিশ্চিত যত জিম্মেদার আছে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, যাদের কাছে টাকা থাকে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ধ্বংস সুনিশ্চিত এদের জন্য। এই চারটে কথা বলার পরে বলছেন লা ইয়াতামান্না ইয়ান্না ইয়াউমাল কিয়ামা, এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লাওয়ানা দাওয়াইবাহুম মুআল্লাকাতুন বিসুরাইয়া, ওদের কপালের সাথে রশি বেঁধে, সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো, ওয়া ইউদলাউনা বাইনাস সামাই ওয়াল আসাব, মার্জে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো, তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে। আর একবার বলছেন যে দুইজনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে। দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে, তো এইটার মীমাংসা আমি করে দিলাম, আমি গ্রামের মেম্বার, তো এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রুবসার তারার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো, আর ঝুলতে থাকবে, এইটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে, মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে। আমি তো বক্তব্যে বহুদিন বলেছি, যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে, যদি এমপি মন্ত্রী জানতো, তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ, আমার ভুল হয়েছে, আমার বাপের জমি আছে তানোর পলাশিতে 10 শতক, ওখানে বেগুনের চাষ করে খাবো, আমি গেলাম, আসসালামু আলাইকুম। ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এবাদত যা আগে করেছি, যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয়, খালি সমান সমান, তাহলে আলহামদুলিল্লাহ। মানে খালি যদি বাঁচতে পারি বিচারের মাঠে, সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো, আর যা করেছি মন্দ, দায়িত্ব পালনে যা করেছি, এতে যদি খালি সমান সমান হয় তাহলে আলহামদুলিল্লাহ, বাঁচলেই হলো। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। খুব মনে থাকে যেন। আর যারা রাস্তাঘাটে কেউ আছেন, রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন? ওখানে আজকেই চা খেতে হবে, আজকেই জিলাপি কিনতে হবে, মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে, মানে মানবতা বলে কোনো জিনিস নাই। নির্বাচন করে দল সংগঠন করে আরো পশু প্রাণী হয়ে গেছে। নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা একেবারে জ্বলে ছাই হয়ে যায়। একজন মাওলানাকে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তা আমার মুখের দিকে দেখে হাসছে, আসেন না, আবার হাসছে, আমি আসেন, তা হাসছে, তখন যে আপনার বাপও পারবে না, আপনি তো বহু দূরের কথা, আপনি আমাকে ডাকেন, এখনই ডাকেন।